কোনো ভিডিও শ্যুট করা হয়নি। হঠাৎ করে দুপুরের পর আম্মু বলতেছে যাও একটু নার্সারিতে যেয়ে গাছের জন্য কিছু মাটি নিয়ে আসো। আমি বললাম এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব। তারপর একটু পর দেখলাম বৃষ্টিটা একটু কমে গেছে, তো বাহিরে আমার একটু কাজও ছিল। এই দুই কাজ একসাথে নিয়ে একদম বের হয়ে গেলাম নার্সারিতে। নার্সারিতে গেলে কেন জানি মনটা একদম সুন্দর ফুরফুরা হয়ে যায়, এবং ফুল দেখলে এত ভালো লাগে মনে হয় যে ওইখানেই থাকি আর না আসি। বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ দেখে আমি তো পুরো পাগলই হয়ে যেতেছিলাম, মানে কোনটা রেখে কোনটা নিব না কি করব মানে বুঝতে পারতেছিলাম না। তো বিশেষ করে গেছিলাম 2 বস্তা মাটি আনার জন্য, কারণ আম্মু বারান্দায় কিছু গাছ বোনাকাটি করবে নাকি তার শখ হয়েছে। তো বললাম যাই না দেবো, সমস্যা নাই আইনা দিব, কিন্তু যদি তুমি এগুলা না বোনাকাটি করো তাহলে কিন্তু তোমারে বকা দিব, কারণ এত কষ্ট করে আমি যে গাছ আইনা দিব মাটি আইনা দিব তোমার কিন্তু বলতে হবে। তারপরে কি করলাম দেখেন, 2 বস্তা মাটি নিলাম, কোকোবিনস নিলাম, তারপর হচ্ছে একটু সার নিলাম, তারপর চলে গেলাম রুটির দোকানে। দেখেন সে কতগুলা কাজ আমার সাথে দিছে। রুটির দোকানে আইসা 5টা রুটি অর্ডার দিলাম, তন্দুর রুটি দিতে আসছিলাম, ছিল না তাই নানি নিয়ে নিলাম। এখানে দেখলাম সবাই লাইন ধরে, মানে একটু বৃষ্টি পড়ছে তো সবাই লাইন ধরে খালি রুটি আর রুটি নিতেছে। তারপর কোনো মতে একটু কষ্ট টষ্ট কইরা একদম বৃষ্টির মধ্যে জাকি খায়, রাস্তার অবস্থা যে একটা খারাপ। আয়সা কি করছি, চাপটে মানাইতেছিলাম। এটা আমাদের দেশে চাপটে বলে, আপনাদের দেশে কি বলে এটা জানি না, অবশ্যই কমেন্টস করে বলবেন। আমার ফুপি গত ব্লগে তো দেখছেন আমরা ফুপির বাসায় গেছিলাম, তখন এটা একটু বেশি ছিল, মানে ফুপির বাসায় আমরা এত খাবার দেখে খেতে পারিনি। তো তখন ফুপি আবার আমাদেরকে প্যাকিং করে দিয়ে দিছিল যে নাও এটা তোমরা বাসায় যেয়ে খাবা। কিন্তু দেখেন আমি কি বাংলাদেশের মানচিত্রের মতো বানাইছি, ফার্স্ট এরটা কিন্তু পরেরটা কিন্তু সুন্দর হয়েছিল। তারপরে গিয়েছে দেখেন খাবারের উপরে খাবার, 10 তলার আন্টি আবার আমাদের জন্য কাঁঠাল নিয়ে আসছে, সে আবার আটা দিয়ে কি কি বানাইছিল সেটাও নিয়ে আসছিল, চালের গুঁড়ি দিয়ে বেসন দিয়ে। আর এদিকে দেখেন আনায়া বুড়ি আবার ঢং করতেছিল, ব্যান নিজে নিজে লাগাইতেছিল খুলতেছিল। মানে সারা দিন আমরা এত মজার মধ্যে থাকি আলহামদুলিল্লাহ, মানে কিছু না কিছু কাজ থাকেই। তারপরে হলে যে নিহারির কাহিনীটা বলি, আপনাদের তো আসল কাহিনীটাই বলি না। আজকে 5 দিন যাবত এই নেহারি শুধু আমাদের সাথে দৌড়াদৌড়ি করতেছে, নেহারি খাওয়ার সময় পাইতেছি না। লাস্টে আজকে বলছি নেহারি আজকে খাবো, নাহলে ফেলে দিব। পরে আজকে এই জন্য রুটি আনতে আম্মু জোর করে পাঠাইছিল যে তুমি যাও আজকে আনবাই, যেভাবেই হোক আজকে রুটি আনতে হবে, কারণ নেহারি আজকে খেতে হবে। এই যে নেহারির ভিতরে তো তেমন কিছুই ছিল না, কারণ সবই জাল দেওয়ার সাথে সাথে বেড়ে গেছে, যতটুকু বেড়ে